ओम शांति। गुड मर्निंग। आज 28 जून 2026 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30 নভেম্বর 2010 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, প্রতিটা ঘন্টা মনের এক্সারসাইজ করে তাকে শক্তিশালী বানাও। যখন বাবাই সংসার, তখন সংস্কারও বাবার মতন বানাও। তাহলে প্রতিটা ঘন্টা মনের এক্সারসাইজ করতে বলছে। কালকে আমরা দোলনায় তুলতে বলছিলাম, তো সমান নিয়ে এক্সারসাইজ করতে হবে মনের। আজ বাপ দাদা সব একদেশি বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। সব একদেশি অর্থাৎ একদেশি, যা সবার দেশ। তোমরা জানো তো না, এক দেশ কত অনুপম। বাপদাদাও সেই দেশ থেকে সব বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। কোন দেশের বাসিন্দা আমরা? পরমধামের। সব এক জায়গারই তো। বাচ্চাদের বাবার সাথে মিলনের খুশি রয়েছে, আর বাবার খুশি রয়েছে বাচ্চাদের সাথে মিলনের। আজ বাপদাদা সব বাচ্চার স্বরূপকে, বিশেষভাবে 5 স্বরূপকে দেখছেন। সেজন্য পাঁচমুখী ব্রহ্মারও গায়ন আছে। তো নিজের 5 রূপ জানো তো? বিন্দু স্বরূপ, দেবতা স্বরূপ, তারপরে বলছে পূজনীয় ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ। এজন্য পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়ে এই কারণে। প্রথম সকলের জ্যোতিবিন্দু রূপ এসেছে তোমাদের সামনে। কত আভাময় অনুপম রূপ, যেটা আসল রূপ, যেটা সত্য। কত হীরার মতন শুদ্ধ পবিত্র, বেদা ঘিরা আত্মা আমি। কত সুন্দর রূপ। আমার বাবাও কত সুন্দর, আর আমিও কত সুন্দর। দ্বিতীয় দেবতা রূপ, সেই রূপও কত সুন্দর আর অনন্য। কোন রূপ? দেবতা রূপ। তৃতীয় রূপ মধ্যত পূজনীয় রূপ, আর চতুর্থ রূপ ব্রাহ্মণ রূপ, সঙ্গমবাসী। তো তৃতীয় রূপ ধরেছেন কোনটা? দাপর কলিযুগের রূপ। আর চতুর্থ রূপ ধরেছেন ব্রাহ্মণ রূপ, সঙ্গমবাসী। সেটাও কত মহান। আর পঞ্চম রূপ ফরিস্তা রূপ। এই 5 রূপই কত মনোরম। বাপদাদা আজ বাচ্চাদের মনের এক্সারসাইজ শেখাচ্ছেন। কেননা কখনো কখনো মন বাচ্চাদের নিজের দিকে টেনে নেয়। তো কি এক্সারসাইজ দিলেন? প্রথমে আমি বাড়িতে আত্মারূপে থাকি পরমধামে, তারপরে আসি পৃথিবীতে। প্রথমে দেবী দেবতার ড্রেস পরে খেলাধুলা করি, তারপরে বৈশ্য আর শূদ্র রূপে, তারপরে ব্রাহ্মণ রূপে, তারপরে ফরিস্তা রূপে। তো ডিগবাজি খাওয়াচ্ছে, এক্সারসাইজ করাচ্ছে। দেবতার থেকে ডিগবাজি খেয়ে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র থেকে ডিগবাজি খেয়ে বৈশ্য, বৈশ্যর থেকে ডিগবাজি খেয়ে শূদ্র, শূদ্রর থেকে ডিগবাজি খেয়ে ব্রাহ্মণ, ব্রাহ্মণের থেকে ডিগবাজি খেয়ে ফরিস্তা। তারপরে কি হয়ে যাব? আত্মা হয়ে ঘরে ফিরবো, আবার দেবতা রূপে আসবো। চক্র ঘুরে গেল না? তো আজ বাপদাদা মনকে একরস বানানোর এক্সারসাইজ শেখাচ্ছেন। সারা দিনে এই 5 রূপের এক্সারসাইজ করো আর অনুভব করো। যে রূপ ভাববে মনে, সে রূপ অনুভব করো। দেবতা ভাবলে দেবতার অনুভব হবে। তো বাবা বৈশ্য আর শূদ্র এটা উচ্চারণ করতে চান না। বাবা মনে রাখতে বলেন যে আমি আত্মা, দেবতা ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, ফরিস্তা হয়ে মানে এঞ্জেল হয়ে সূক্ষ্মবতন যাব, তারপর আত্মা হয়ে ঘরে ফিরে যাব। যেমন জ্যোতিবিন্দু বললেই সেই আভাময় রূপ যেন সামনে এসে যায়, এভাবে 5 রূপই সামনে আনো আর সেই রূপের অনুভব করো। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড এই ড্রিলের জন্য ব্যয় করো। প্রত্যেক ঘন্টায় করতে বলছে এখন। আমরা তো ট্রাফিক কন্ট্রোল কয়বার করি? 5 বার না 8 বার।
ট্রাফিক কন্ট্রোলে 5 স্বরূপের অভ্যাস করতে হয়। তো বাবা এখন বলছেন প্রতি ঘন্টায় এই 5 স্বরূপের, আরও বেশি পারলে আরও বেশি ভালো, যত বেশি পারবো তত বেশি ভালো। প্রতিটা রূপ সামনে আনো, অনুভব করো। এই আধ্যাত্ম এক্সারসাইজে মনকে বিজি করো। তো মন এক্সারসাইজ দ্বারা সদা ঠিক থাকবে, সুস্বাস্থ্য থাকবে মনের। যেমন শরীরের এক্সারসাইজ শরীরকে সুস্থ রাখে, তেমনই এই এক্সারসাইজ মনকে শক্তিশালী রাখবে। 1 সেকেন্ডে মনের মধ্যে সেই রূপকে আনো। এটা সহজ মনে করো তো, নাকি কঠিন লাগে? সহজ লাগে না কঠিন লাগে? কঠিন লাগবে না, কেননা এই এক্সারসাইজ তোমরা অনেকবার করেছো, প্রতিকল্প করেছো। নিজেরই রূপ সামনে নিয়ে আসা সেটা কঠিন হয় না। এক একটা রূপ সামনে আসতেই প্রতিটা রূপের বিশেষত্বের অনুভব হবে। কখনো কখনো কিছু বাচ্চারা বলে যে আমি এই রূপের অনুভব করতে চাই, কিন্তু মন অন্যদিকে চলে যায়। যে সময় যেখানে মন লাগাতে চাও সেই সময়ের মধ্যে ব্যর্থ অযথার্থ সংকল্পও এসে যায়। কখনো মনে যদি অসাবধানতা চলে আসে তো বাপদাদা প্রতি ঘন্টায় 5 সেকেন্ড কিংবা 5 মিনিট এই এক্সারসাইজের অনুভব করাতে চান। 5 মিনিট করে মনকে এই দিকে চালাও। চালনা করলে ভালো তো হয়, তাই না? তারপর নিজের কাজে লেগে যাও, কেননা কার্য তো করতেই হবে। কার্য বিনা তো চলবে না তোমাদের। যোগ্য সেবা, বিশ্ব সেবা তো সবাই করছো, আর করতেই হবে। এই 5 মিনিটের ড্রিল করার পরে নিজের যে কার্য তাতে নিয়োজিত হও। 5 সেকেন্ড লাগাও বা 5 মিনিট লাগাও, কিন্তু এমনও কেউ আছে যাদের এটুকু টাইমও থাকে না। আছে কেউ? হাত ওঠাও যাদের 5 মিনিটও নেই। আছে সবার 5 মিনিট? ও, কেউ নেই, কেউ হাত তোলেনি। আবার জিজ্ঞেস করছেন বাবা, আছে কেউ? তাহলে এই সময়টুকু সবাই বের করতে পারো। কেউ হাত তোলেনি, তাহলে সবাই এই সময় বের করবে তো 5 মিনিট করে 1 ঘন্টায়। তো বারবার এই এক্সারসাইজ করলে তবে কার্য করার সময়ও এই নেশা থাকবে, কেননা বাবার মন্ত্রও আছে, মন মনা ভব, মনে মনে ভাবো। এই মন্ত্রই মনের অনুভব দ্বারা মন যন্ত্র হয়ে যাবে মায়াজিত হওয়ার ক্ষেত্রে। কেননা বাপদাদা বলে দিয়েছেন যে সময় যত সামনে এগোবে সেই অনুসারে 1 সেকেন্ডে স্টপ লাগাতে হবে। তো এই এক্সারসাইজ করার ফলে মন মনা ভব হওয়ার বিষয়ে সহায়তা লাভ হবে। কারণ বাপদাদা দেখেছেন যে তোমরা যে ভাষণই করো অথবা কাউকে বার্তা দাও, তখন কি বলে থাকো তোমরা? সবাইকে যখন বাবার কথা বলি তখন কি বলে থাকি? আমরা বিশ্ব পরিবর্তনকারী। তো যখন বিশ্বকে পরিবর্তন করতে হবে তখন আগে মনকে এমন শক্তিশালী বানাও যাতে যে সময়ে যে সংকল্প করতে চাইবে সেই সংকল্প মন করতে পারবে। তো আগে নিজের মনকে শক্তিশালী বানিয়ে তারপরে সেবায় যেতে হবে, না হলে সেই সেবা কোনো কাজে লাগবে না। সেকেন্ডে অর্ডার করো। যেমন এই শরীর আর কর্মেন্দ্রিয়কে অর্ডার করে থাকো, উপরে হও নিচু হও, তো তারা করে তো। নিচু হলে কর্মেন্দ্রিয় নিচু হয়ে যায়, উপরে উঠতে হলে উপরে উঠতে থাকে কর্মেন্দ্রিয়। যেমন অর্ডার করি তেমনই কর্মেন্দ্রিয় সেভাবেই কাজ করে না। এভাবে মন ব্যর্থ অযথার্থ থেকে বেঁচে যায়। মনের মালিক তুমি বলো তো, না আমার মন? কার মন বলি? আমার মন। তো মনের মালিক কে? তুমি তোমার মনের মালিক। তো আমার মন যেন এমন অর্ডারে থাকে, তার জন্য এই মনের এক্সারসাইজ বলেছেন। তা আমি যত এই এক্সারসাইজ করব তত আমার মন আমার অর্ডারে চলবে। বাপ দাদা দেখেছেন প্রত্যেক বাচ্চা এটাই চায় যে আমাকে মন জিত
জগজ্জিত হতে হবে। সেজন্য ভবিষ্যৎ সময়ের আগের এই অভ্যাসে যেন মন যেখানে চায় সেখানে সহজে টিকে যায়। তো আজ বাপ দাদা এটাই চান যে সব বাচ্চা এমন শক্তিশালী হোক যাতে যে সংকল্প করবে সেখানে মন, বুদ্ধি, সংস্কার অর্ডারে থাকবে। যার এই অভ্যাস হবে সে অবশ্যই জগজ্জিত হবে। বাপ দাদার প্রতি, পরিবারের প্রতি ভালোবাসা তো সবার আছে। বাবার প্রতি বাচ্চাদের যতটা ভালোবাসা আছে তার থেকে বেশি আছে বাবার বাচ্চাদের প্রতি। তো বাচ্চারা খুব চাতুরি করেছে। আমার বাবা বলে, আমার বাবা বলে আমার বানিয়ে নিয়েছে। প্রত্যেক বাচ্চা নিশ্চয়ের সাথে এটাই বলে আমার বাবা। আমরা যখন বাবাকে আমার বাবা বলি, বাবা ভোলানাথ আমাদের সব কিছু ভুলে আদর করতে থাকেন, সব ভুলে যায় আর সব দিতে থাকেন। বাবা বলছেন তোমরা খুব চালাক, খুব চাতুরি করো। আমার বাবা বলে আমার মনটাকে নিয়ে নিয়েছো। আর বাবাও বলেন আমার বাচ্চা। এই আমার শব্দ চমৎকার করেছে। প্রত্যেকের হৃদয়ে কত উৎসাহ উদ্দীপনা আসে আমার বাবা, প্রিয় বাবা বলায়। আর বাবাও বারবার বলেন আমার বাচ্চা। আমরা বলি আমার বাবা, প্রিয় বাবা, মিষ্টি বাবা। তো বাবা খুব খুশি হয়ে যান, তখন বাবাও বলেন আমার বাচ্চা। তো আত্মা পরমাত্মার মিলন। তো কুম্ভ মেলা হয়ে যায় এখানটায়, সাগর আর নদীর মিলন। যে কোনো প্রকারে মায়ার হামলা হবে। তো যখন বাবার সাথে বাচ্চারা মিলিত হবে, বহু জন্ম পরে, বহু বছর পরে পিতার সন্তানের মিলন হবে। তো সন্তান যার কাছে ছিল সে কি ছেড়ে দেবে? সে তো আসবে নিতে, যে আমার এরা, তুমি কেন নিচ্ছ, এ আমার। তো মায়া অনেকভাবে চলে আসে নেওয়ার জন্য। চুরি করে নিতে চায়, জোর করে নিতে চায়, ভুলিয়ে টুলিয়ে নিতে চায়, কত রকমভাবে আসে। তো তাই বাবা বলছেন যে কোনো প্রকারে মায়ার হামলা হবে। কেননা অর্ধেক কল্প তোমরা মায়াকে আপন বানিয়েছ, তো সেজন্য মায়ারও তোমাদের প্রতি ভালোবাসা তো থাকবে, তাই না? তাই তো সে বারবার আসার চেষ্টা করে। কিন্তু যে হৃদয় থেকে আমার বাবা বলে তার বাবার সহযোগ প্রাপ্ত হয়। একবার হৃদয় থেকে বলেছ আমার বাবা, তো বাবা হাজারবার বাধা হয়ে আছেন সহযোগ দেওয়ার জন্য। তো একবার যদি মন থেকে শিব বাবাকে আমরা বাবা বলে ডাকি, তখন তিনি তার যতই অসুবিধা হোক, রাবণ যতই তার উপর বাধা সৃষ্টি করুক, তবু তিনি বাধা আমাদের কাছে আসার জন্য। আর তিনি আসেন, আমাদের সহযোগ দেন ওই কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য। তো যতক্ষণ না আমরা বাবাকে বাবা ডাকছি, মানছি, চিনছি, ততক্ষণ পর্যন্ত বাবা আমাদের কোলে নিতে পারেন না। যখনই আমার বাবা বলে এই জেলখানার থেকে এক পা বাইরের দিকে দিয়েছি, বাবা একদম আরে আমার বাচ্চা বলে হাজার শক্তি দিয়ে সেই বাচ্চাকে বাবার কাছে নিয়ে আসেন, কোলে তুলে নেন। তো বাবা বলছেন অনুভব রয়েছে তো, সবার অনুভব রয়েছে তো, শুধু সময় মতো এই অনুভব প্র্যাকটিক্যালে নিয়ে এসো। সময় মতো এই অনুভব ছাড়া আমরা এই ব্রাহ্মণ জীবনে চলতে পারবো না। যার অনুভব নেই তার এই জীবনে চলাটা কঠিন। বাপ দাদা বাচ্চাদের একটা বিষয় দেখে মনে মনে হাসেন। তোমরা জানো সেটা কোন বিষয়? সবাই বলে যে বাবাই আমার সংসার। বলো তো না, বাবাই আমার সংসার। বলো বাবাই আমার সংসার। লাস্ট পর্যন্ত বাবা ছাড়া আমার আর কেউ নেই, এটাই তো বলি। যে বলো বাবাই আমার সংসার সে হাত তোলো। ভেবেচিন্তে হাত তুলো, বাবাই আমার সংসার। আচ্ছা, বাবাই সংসার, অন্য কোনো সংসার নেই তো না? তাহলে বাবাই সংসার, তো অন্য কোনো সংসার নেই তো?
অন্য সংসার নেই, তাহলে অন্য কি আছে? অন্য সংসার নেই, তাহলে কি আছে? অন্য সংস্কার আছে, সংস্কার। যখন বাবাই আমার সংসার, তখন অন্য কোনো সংসার নেই। সংসার নেই, অথচ সংস্কার কিভাবে জন্ম নিয়ে নেয়? আজকাল বাপদাদা সময় অনুসারে সংস্কার শব্দ মুছে ফেলতে চান। মুছে দেওয়া সম্ভব? সংস্কার মুছে দেওয়া সম্ভব? আমি শুধু আত্মা, পবিত্র স্বরূপ, সুখ স্বরূপ, শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ, শুধু এই স্বরূপে স্থির থাকতে পারবো। বাকি যে আমার আচার আচরণ, সংস্কার, এটাকে পুরো মুছে ফেলতে পারবো? বাবা বলছেন পুরোটা মুছে ফেলতে সম্ভব কি? যাও জিজ্ঞাসা করছেন, পুরোটা মুছে ফেলতে সম্ভব? আমি শরীর নই, আমি আত্মা, শুধু আত্মার ধর্মেই থাকবো, এটা সম্ভব? তাহলে আমরা আত্মা আত্মা সবাই কি হয়ে গেলাম? আত্মা আত্মা আমরা সবাই কি কি হব? ভাই ভাই। তাহলে শুধু ভাই ভাইয়ের দৃষ্টি, ভাই ভাইয়ের বৃত্তি, ভাই ভাইয়ের আচরণ আর ভাই ভাইয়ের সহযোগিতা, তাহলে এক পরিবার আমরা হতে পারবো। আমাদের এখানে প্রত্যেকের সাথে কি সম্পর্ক আছে? কারোর সাথে কারোর শরীরের কোনো সম্পর্ক আছে? নেই। কোন সম্পর্ক এখানে? আত্মার সম্পর্ক। আত্মা আত্মা আমরা ভাই ভাই, এক পিতার সন্তান। তা আমরা যতক্ষণ না মানব, দুনিয়া কি মানবে? তো এটা আমরা এক পরিবার, এক পরিবারে এক পিতার সন্তান, ভাই ভাই। শুধু এটুকুই যেন আমাদের মনে থাকে, যে যেখানেই থাকি আমরা ভাই ভাই, এক পিতার সন্তান। তাহলে অন্য যে আচরণের চাহিদা, ইচ্ছা আমাদের থাকে, সেই ইচ্ছাগুলো কি করতে হবে? মুছে ফেলতে হবে। তুমি আমার স্বামী, আমার জন্য এই কর্তব্য করতে হবে। তুমি আমার স্ত্রী, আমার জন্য এই কর্তব্য করতে হবে। তুমি আমার সন্তান, আমার জন্য এই কর্তব্য করতে হবে। তুমি আমার ভাই, তোমাকে এই কর্তব্য করতে হবে। এগুলো থাকবে? থাকলে তো সংস্কার থেকে গেল। বাবা কি বলছেন? এই সংস্কারকে পুরো মুছে ফেলতে। কি করব আমরা? সব কিছুই করব। কার জন্য করব? ভাইয়ের জন্য করব। ভাইয়ের জন্য করলে দেখবেন এটা কত হালকা আর আনন্দের সাথে করতে পারবো। আর স্ত্রী স্বামীর জন্য করছে তো কি হবে? বন্ধন আসবে। স্বামী স্ত্রীর জন্য করছে তো বন্ধন আসবে। কিন্তু সেই দুজনই ভাই ভাইয়ের জন্য করছি, তখন শিব বাবা মনে চলে আসবে। তখন সেই কর্মটাই কত শ্রেষ্ঠ, কত সুন্দর হয়ে যাবে, যেখানে কোনো ইচ্ছা থাকবে না, আর সম্পূর্ণ এটা সৎকর্ম, শ্রেষ্ঠ কর্ম হয়ে যাবে। তাহলে একই কর্ম, সেই কর্মকে শ্রেষ্ঠ বানানো কে শেখাচ্ছেন? একই কর্মই করব যা করতাম, শুধু ভাবনাটাকে পরিবর্তন করতে শিখিয়ে দিচ্ছেন বাবা। তাহলে সেই সাধারণ কর্মটা কি হয়ে যাচ্ছে? শ্রেষ্ঠ কর্ম হয়ে যাচ্ছে, তাই তো? তো আগের থেকে আরও বেশি ভালো করে করতে পারবো। ভাইয়ের জন্য করছি, কত আদর করে করতে পারবো আমরা, তাই না? তো বাবা সম্পূর্ণ এই সংস্কার মুছে ফেলতে চান। তাই বাবা বলছেন এটা সম্ভব, মুছে যেতে পারে। যে মনে করে যে সংস্কার বিঘ্নরূপ হতে পারে না, এই দৃঢ় সংকল্প করতে পারে, দৃঢ় সংকল্প দ্বারা আজও দৃঢ় পুরুষার্থ করতে পারে, সে শেষ করতেই হবে। সে করব, ভাবব, দেখব, এটা করে না, করতেই হবে। সংস্কারের কাজ হলো আশা, আর বাচ্চাদের কাজ হলো সমাপ্ত করতেই হবে। আছে সাহস? জিজ্ঞাসা করছেন বাবা, আছে সাহস? সাহস আছে? আগেও তোমরা হাত তুলেছিলে, কিন্তু চেক করো যে সংকল্প করেছো তা হচ্ছে কি না। যে মনে করো বাবা বলেছেন, বাবার কার্য হলো লক্ষ্য দেওয়ার, বাচ্চাদের কার্য হলো যা বাবা বলেছেন তা করতেই হবে, তারা এরও একটা ডেট ফিক্স করো। যেমন ভক্তরা ডেট ফিক্স করেছে শিবরাত্রি পালন করার, তো এর ডেটও ফিক্স করো। আচ্ছা, যদি সবার এক ডেট না হয়, তবে আগে প্রত্যেকে নিজের জন্য তো ডেট ফিক্স করতে পারো। নিজের জন্য নিজে মনে মনে একটা ডেট তো ফিক্স করতে পারো। করতে পারো? বাবা জিজ্ঞাসা করছেন। করতে পারলে হাত ওঠাও। যদি করতে পারো তো হাত ওঠাও। তো করেছো সংকল্প মনে মনে ডেট ফিক্স
করেছো? যদি করতে পারো তাহলে কি করেছো? ডবল বিদেশি ডেট ফিক্স করেছো? আচ্ছা, যারা সামনের সারিতে আছো তারা করেছো ফিক্স? যে ডেট ফিক্স করছে না সেটা বাপদাদাকে লিখে দিও। যে ডেট ফিক্স করছে না, হাত তুলছে না, তো বাপদাদাকে লিখে দিতে বলছেন। বাপদাদাও পেপার পাস করার শাবাশি দেবেন বাচ্চাদের, তারপর গীত গাইবেন, বাহ বাচ্চারা বাহ। সেরিমনি উদযাপন করা হবে যারা সংকল্প করেছে আর সেই অনুসারে প্র্যাকটিক্যালি করেছে। এর সেরিমনি উদযাপন করা হবে, কেননা অসমতা আসতে থাকবে। তো বাবা বলছেন ফিক্সড ডেট অনুযায়ী অগ্রচালিত হওয়ার জন্য কাছাকাছি তো আসবে, প্রভেদ হওয়া তো শুরু হবে। যারা ডেট অনুযায়ী সম্পন্ন হবে বাপদাদা তাদের জন্য সেরিমনি উদযাপন করবেন। যখন তোমরা এটা অন্তর্মনে করবে, যারা তোমাদের দেখবে তারা ভেরিফাই করবে, কেননা তারা তোমাদের সম্পর্কে আসবে। তো সংস্কার কারো না কারো সাথে বেরিয়ে আসে। তো কেননা বাপদাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চার এই শুদ্ধ নেশা তো আছে যে আমি মাস্টার সর্বশক্তিমান। তোমরা মাস্টার তো, যখন তোমরা সর্বশক্তিমান তখন সংকল্প সম্পূর্ণ করা এটাও শক্তি। আচ্ছা, যারা আজ প্রথমবার এসেছো তারা উঠে দাঁড়াও, দেখো কত এসেছে। বাপদাদা অভিনন্দন জ্ঞাপন করছেন বাবা মিলনের মূল্যি, তো সেখানে প্রথমবার তো কেউ গেছে না। মধুবর্ণে আসার অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাপদাদা তবুও মনে করেন যে টু লেটের বোর্ড লাগার আগে এসে গেছো, সেজন্য সমগ্র পরিবারের বাপদাদার এই শুভ আশা আছে আমাদের সকলের প্রতি যে সদা ডবল পুরুষার্থ করে লাস্টে এসেও ফার্স্ট যেতে পারো। তোমাদের আছে এই সাহস? যারা আজ এসেছে তাদের এই সাহস আছে যে লাস্টে এসেও ফার্স্ট গিয়ে ফার্স্ট আসতে পারো? আছে সাহস? আছে তো? ফার্স্ট নম্বরে, একটা ফার্স্ট নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্টে আসা, এটা হতে পারে? যে মনে করো আমি ফার্স্ট গিয়ে ফার্স্ট হতে পারি সে হাত উঠাও। নিজের প্রতি নিশ্চয় আছে? নিজের প্রতি বিশ্বাস আছে? আচ্ছা আচ্ছা, তোমরা যারা পিছনে রয়েছো হাত উঁচু করো। হতে পারে মানে এটাকে করে দেখাতে পারো বাবা যা বলছেন? আচ্ছা, অল্প সংখ্যকই আছে, তবুও সমগ্র পরিবার আর বাপ দাদা তোমাদের সহযোগ দিয়ে অগ্রচালিত করতে চান। সেজন্য যে সেন্টার থেকেই এসে থাকো সেই সেন্টারে নিজের এই প্রতিজ্ঞা বারবার স্মরণ করবে। হতে পারে? অসম্ভব নয়, সম্ভব, কিন্তু ডবল অ্যাটেনশান। এটা সম্ভব, কিন্তু অ্যাটেনশান দিতে হবে আগের থেকে আরও বেশি। যদি লাস্ট আরও ফার্স্ট গিয়ে দেখাতে পারো তো সেন্টারে তোমাদের তীব্র পুরুষার্থের দিন উদযাপন করা হবে। ফাংশন করব, সবার হৃদয়ে উৎসাহ উদ্দীপনা তো আছে যে শীঘ্র বাবা সমান হয়েই দেখাবো। অমৃতবেলায় যখন বাচ্চারা বাবার সাথে বার্তালাপ করে তখন বাপ দাদাও খুশি হন, বাহ বাচ্চারা বাহ। আর বাবা সব বাচ্চাকে, তারা পুরনো হোক বা নতুন, সবাইকে হৃদয়ের অনেক অনেক কল্যাণময় আশীর্বাদ দেন। এক কদম তোমাদের, হাজার কদম বাবার সহায়তার, কেননা এখন সময়ের পরিবর্তন ফাস্ট গতিতে যাচ্ছে। তা আমরা যে সংকল্প নিচ্ছি আমরা আজকের থেকে ভাই ভাই হয়ে দেখাবো, তো বাবা শক্তি দেবেন, আমরা করতে পারবো, হাজার শক্তি দেবেন বাবা, শুধু সংকল্পে আমাদের স্থির থাকতে হবে। আচ্ছা, সেবার টান দিল্লি আর আগ্রা জোনের। বাপদাদা শুনেছেন যে দিল্লি শুরু থেকে সেবার নতুন নতুন বিষয় উপস্থাপন করে এসেছে, করছে না? দিল্লি করেছে, তো এখন সেবার কোনো নতুন ইনভেনশন বের করো। যেরকম ভাষণ চলে, প্রোগ্রাম চলে, সেটাও ভালো, কেননা তা থেকে বৃদ্ধি হয় এবং তোমাদের সম্বন্ধে আসে। যা এখন চলছে সেটাও ভালো,
কিন্তু এই প্রোগ্রামস অনেক সময় ধরে চলেছে। এখন নতুন কোনো বিষয় বের করো, যাতে যারা সেবা করছে তাদের নতুন উদ্যম, নতুন উৎসাহ জাগে। করবে তো? সবাই? এটা ভালো। সবাইকে উৎসাহিত করে তাতে বিজি করো। এই যে বড় বড় প্রোগ্রাম হয়, তাতে যারা ভাষণ দেয় তারা তো বিজি থাকে, কিন্তু অন্যেরা শুধু সাথ দেয়, সেটাও আবশ্যক। কিন্তু এমন কোনো কার্য বের করো যাতে কোয়ালিটি আত্মারা প্রত্যেকে নিজেদের বিজি রাখতে পারে। কেননা দিল্লি রাজধানী হবে, তো যারা দিল্লির তাদের এমন কোনো ইনভেনশন বের হওয়া উচিত। ঠিক আছে? ঠিক আছে, সবাই করবে? হাত তোলো। তা আমরাও তো দিল্লিবাসী, রাজধানী তো আমাদের দিল্লিতেই হবে। এটা ভালো, যে কেউ বের করতে পারে, নতুনরাও বের করতে পারে। যদি অন্য কারো কোনো সংকল্প আসে, তবে সেও এখানে হেড অফিস মধুবনে লিখতে পারো। সবার চান্স আছে। আচ্ছা, যারা দিল্লির তারা পুরুষার্থেও যেন নম্বর 1 নিতে পারে। বাপদাদা বহু সময় ধরে এটা বলেছেন যে যে কোনো সেন্টার, তা দেশের হোক বা বিদেশের, সেন্টারগুলো এই সেন্টারের সাথে সম্পর্কিত থাকলে বিঘ্ন থেকে 6 মাসের জন্য নির্বিঘ্ন থাকে। কোনো বিঘ্ন আসে না, বিঘ্ন থেকে মুক্ত। বিঘ্ন থেকে মুক্ত। যদি নম্বর 1 হও, তবে তারও নির্বিঘ্ন ভবর ডে উদযাপন করব। এখন বাপদাদা 6 মাসের জন্য বলছেন। যখন 6 মাসের অভ্যাস হবে, তখন ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু পুরস্কার নেওয়ার জন্য 6 মাসের টাইম দেন বাবা। তো দিল্লি কোন নম্বর নেবে? প্রথম নম্বর। বাপদাদা খুশি, সমগ্র পরিবারও খুশি। সন্তুষ্টতার জয় জয়কার হোক, হয় সেবাতে, নতুবা যে নিয়ম তৈরি হয়েছে সেই নিয়মে। তো দেখব, বাপদাদা নামের জন্য বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত নাম আসেনি। যদি জোর না হয়, তো যে সব সেন্টার আছে তার কানেকশানে থাকা সেন্টার এতটুকুও করলে বাপদাদা দেখবেন। এখন তাড়াতাড়ি কদম সামনে বাড়াও। কেন তাড়াতাড়ি কদম সামনে বাড়াতে বলছেন? কেন? হঠাৎ করেই যা কিছুই হতে পারে, কারণ বিনাশকাল এখন হঠাৎ করে আচানক সব হবে। এর জন্য 1 সেকেন্ডও সময় নষ্ট না করে শুরু করে দাও। বাবা তোমাদের তারিখ বলবেন না। আচ্ছা, বিনাশের তারিখ বাবা কখনোই বলবেন না। তাহলে কি ভয় পাবো না আমরা? এই এক্ষুনি মরে যাব, এই হবে সেই হবে, তাই বলবেন না। তো বাবা 8টা পর্যন্ত আমাদের বাবার স্মরণে রাখেন। কেন রাখেন? কারণ এইটুকু টাইমের মধ্যেই বিনাশ হয়। বিনাশের সময় হলো কোন সময়? সকাল এই অমৃতবেলার থেকে, ভোরবেলার থেকে 8টা পর্যন্ত। এই টাইমটুকুর জন্য বাবা বাবার স্মরণে রাখেন। আগ্রা 7 জন। আগ্রাকে এমন কোনো কার্য কিংবা সেবা করতে হবে যাতে গভর্নমেন্টের লিস্টে আগ্রা সুপরিচিত হয়। আগ্রার তোমরা কোনো না কোনো এমন সেবা খোঁজো যা অলমাইটি গভর্নমেন্টে সুপরিচিত হবে। তো যেরকম আগ্রাতে তাজ আছে, সেরকম কিছু করো। আছে আশা? আছে আশা আছে, তার অভিনন্দন। কি করবে? কিন্তু সময় কত সময়ে করবে? কি করবে? কত সময়ে করবে? মেলা করব, মেগা প্রোগ্রাম করব। মেগা প্রোগ্রাম তো সবাই করছে, কিন্তু কোনো নতুন ইনভেনশন বের করো যা কোনো জন করেনি। কেননা আগ্রা সবার দেখার উপযুক্ত। আগ্রাতে সবাই ঘুরতে যায় না, তাজমহল আছে। তো আগ্রাতে যারা রয়েছে ভাই বোন, তাদের জন্য বাবা বলছেন। তো আজকাল যেমন গভর্নমেন্টের তাজ আছে তো, যদি প্রোপাগান্ডা হয় তবে তার মধ্যে আগ্রা বিখ্যাত, তাই না? এমনই কোনো কার্য করো। ভাবনা অমৃতবেলায় বসা এবং ভাবনায় কোনো টাচিং তো আসবে। ঠিক আছে টিচার্স, হাত উঠাও। অনেক আছো তো, চমৎকার করতে হবে। বাপদাদা সব বাচ্চাকে এটাই বলেন, কিছু নবীনত্ব করো। এখন যা চলছে সেই সময় অনুসারেই তার নবীনত্ব। তো যেমন সময় চলছে তেমন অনুসারেই নবীনত্ব। কিন্তু
এখন আরও নবীনত্ব ইনভেনশন করো। যে কোনো জন করতে পারে, কিন্তু নতুন উদ্ভাবন করো। বাপদাদার তো সব বাচ্চাই প্রিয়, আর বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব জানেন। প্রত্যেকের বিশেষত্ব অবশ্যই আছে, কিন্তু কেউ কার্যে প্রয়োগ করে আর কারো অদৃশ্য হয়ে যায়। সেজন্য বাপদাদা বলেন সব বাচ্চা বাবার প্রিয়। হারানিধি আর বাবা এটাই চান যে তোমরা উড়তে থাকো, অন্যদের উড়াতে থাকো। তো চতুর্দিকের বাচ্চারা বাবার হৃদয়ের অতি স্নেহের প্রত্যেক বাচ্চা এই লক্ষ্যই বারবার স্মৃতিতে নিয়ে আসে আর আনতে হবে। আমাদের তীব্র পুরুষার্থ করে বাবাকে প্রত্যক্ষ করাতে হবে, যাতে সবার হৃদয় বলে আমার বাবা এসে গেছেন। এমন উৎসাহ উদ্দীপনার সংকল্প আজকাল বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। এই উৎসাহ উদ্দীপনা মেজরিটির হৃদয়ে এসে গেছে। বাপদাদার এই আশা আছে যে এখন শীঘ্রাতিশীঘ্র সবাইকে এই বার্তা পৌঁছাতে হবে, কেউ যেন বঞ্চিত না থাকে, কিছু না কিছু উত্তরাধিকার নিতে পারে। হয় জীবন মুক্তির, নয়তো ভালোবাসার সাথে মুক্তির উত্তরাধিকার তো নিয়ে নাও। হয় জীবন মুক্তির উত্তরাধিকার নাও, নয়তো ভালোবাসার সাথে মুক্তির উত্তরাধিকার তো নিয়ে নাও। অর্থাৎ সাজা খাবে না, ভালোবাসার সাথে ঘরে ফিরতে পারবে, এই উত্তরাধিকার তো নাও। তা আমাদেরকে সবাইকে বাবার বার্তা দিতে হবে যেন হাসি খুশিভাবে সবাই ঘরে ফিরতে পারে। কেননা সবাইকে উত্তরাধিকার দিতে হবে বাবাকে। যত সংখ্যককে উত্তরাধিকার প্রাপ্ত করাবে, তোমাদেরও নিজের রাজত্বে রাজ্য অধিকারী হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত হবে। সব দিকের সব বাচ্চা বাপদাদার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ স্বীকার করো। আচ্ছা আচ্ছা, चारों ओर के बच्चे बाप के दिल के दुलारे हैं। हर एक बच्चा यही लक्ष्य बार बार स्मृति में लाते हैं और लाना है कि हमें तीव्र पुरुषार्थ कर बाप को प्रत्यक्ष करना है। जो सबकी दिल कहे मेरा बाबा आ गया, ऐसा उमंग और उत्साह का संकल्प आजकल बाप दादा के पास पहुंच रहा है। ये उमंग उत्साह मेजॉरिटी के दिल में आ गया है। बाप दादा की यही आश है कि अभी जल्दी से जल्दी सबको ये संदेश पहुंचाना है, कोई वंचित नहीं रहे, कुछ ना कुछ वर्षा ले ले, चाहे जीवन मुक्ति का, नहीं तो प्यार से मुक्ति का वर्षा तो ले ले, क्योंकि बाप को सबको वर्षा देना है। जितनों को वर्षा दिलाएंगे उतना आपको भी अपने राज्यों में राज्य अधिकारी बनने का वर्षा मिलेगा। सभी तरफ के हर बच्चों को बाप दादा का बहुत बहुत प्यार और दुआएं स्वीकार हो। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান ত্যাগ তপস্যার দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত করে সকলের কল্যাণকারী ভব। ফার্স্টে কি ত্যাগ, তপস্যা, তো সম্পূর্ণ নির্বিকারী, সমস্ত বিকারকে ত্যাগ করতে হবে আর নারায়ণ হওয়ার তপস্যা করতে হবে। যেমন স্থূল অগ্নি দূর থেকেই নিজের অনুভব করায়, তেমনই তোমাদের তপস্যা ও ত্যাগের ঝলকানি যেন দূর থেকেই সবাইকে আকর্ষণ করে। যদি সেবাধারী হওয়ার সাথে সাথে ত্যাগী তপস্বী মূর্ত হও, তবেই সেবার প্রত্যক্ষ ফল দেখা যাবে। ত্যাগী অর্থাৎ পুরনো সংকল্প বা সংস্কার দেখা যাবে না। তপস্বী অর্থাৎ বুদ্ধি, স্মৃতি বা দৃষ্টি দ্বারা আত্মিক স্বরূপ ব্যতীত অন্য কিছুই দেখা যাবে না। যে সংকল্পে উঠবে তার মধ্যে যেন সব আত্মার কল্যাণ সমাহিত থাকে, তবেই বলা হবে সর্বকল্যাণকারী। স্লোগান দেহবোধের ঊর্ধ্বে যাওয়ার জন্য চিত্র না দেখে চেতন এবং চরিত্রকে দেখো। দেহবোধের ঊর্ধ্বে, তো আমাদের দেহবোধের ঊর্ধ্বে আত্মাকে অনুভব করতে হলে এই চিত্রকে দেখলে হবে না। কাকে দেখতে হবে? এই চিত্রের যে মালিক
চিত্রের ঊর্ধ্বে থাকে আত্মাকে দেখতে হবে আর আত্মার চরিত্রকে দেখতে হবে, চিত্রকে দেখলে হবে না। অব্যক্ত ইশারা। সদা হাসি খুশি থাকার জন্য নেচারকে সরল বানাও, সহনশীল হও। তোমরা সবাই মাস্টার বিশ্ব নির্মাতা। তো নতুন সৃষ্টি রচনা কারা করছে, নির্মাণ কারা করছে? আমরা। তাহলে আমরা কারা হয়ে গেলাম? বড় বিশ্বকর্মা হচ্ছেন ব্রহ্মা বাবা, আমরাও বিশ্বকর্মা। বিশ্বের নির্মাণ করছি, নতুন বিশ্বে। এই স্মৃতির দ্বারা নিরহংকারের গুণ সহজে এসে যাবে এবং যেখানে নিরহংকার থাকে অর্থাৎ সরলতা সেখানে ন্যাচারাল রূপে থাকবে, অন্য গুণও সেখানে এসেই যায়। তো সদা সর্বদা এই স্মৃতিস্বরূপে থেকে সব সংকল্প বা কর্ম করো। তখন এই যে ছোট ছোট পরিস্থিতি সংঘর্ষ করার জন্য আসে সেসব এমন অনুভব হবে যেন বয়স্ক কারো সামনে ছোট ছোট বাচ্চা ছেলে খেলা করছে। এতে সেই ব্যক্তি কোনোভাবে প্রভাবিত হয় না। তো বাবা আজকে আমাদেরকে অনেক বড় লক্ষ্য দিয়েছেন। বাবা স্কলারশিপ নিয়ে পাশ করার মতো প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। এখন যে এই প্রশ্ন উত্তর রেডি করবে সে স্কলারশিপ নিয়ে পাশ করবে, কারণ ফাইনাল পরীক্ষায় আমরা পৌঁছে গেছি, পরীক্ষা এখন দিতে হবে। তো প্রত্যেকে আমরা কি লক্ষ্যে পৌঁছাবো, ভালো রেজাল্ট করে দেখাবো, বাবার আশাকে আমরা কি করব, পূর্ণ করব। আমরা সেরকমই বাবার বাচ্চা, তাই না? ওম শান্তি।